প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 1, এই 1 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 268-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো 1 নম্বর স্কুলের। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর পেতে। আজকে আমরা 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো, এবং এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। এখানে দেখো আমাদের ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে ক্লাস 8-এর 1 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের, সেখানে আমাদের 1-এর দাগে বলা আছে কি শূন্যস্থান পূরণ করো। 5টা প্রশ্ন আছে, 5টা শূন্যস্থান পূরণ। 1-এর দাগে বলা হচ্ছে 1-এর দাগের 1, সেটা হচ্ছে পৃথিবীর 1-এর দাগের 1-এর প্রশ্ন, পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে, সেটা হবে কোরিওলিস বল। কোরিওলিস বল। এরপরে সূর্যের আলো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে ড্যাশ তারিখে, তাহলে সেটা হবে 21 ডিসেম্বর তারিখে। এরপরে ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম, সেটা হবে ঘূর্ণবাতের চক্ষু। ঘূর্ণবাতের চক্ষু। এরপরে পারানা এবং প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে ড্যাশ শহরের কাছে, সেটা হবে কোরিয়েন্টিস। এখানে লিখে দিই কোরিয়েন্টিস শহরের কাছে। কোরি কোরিয়েন্টিস কোরিয়েন্টিস শহরের কাছে। এরপরে দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হবার মূল কারণ, সেটা হবে পেরু স্রোত। পেরু স্রোত। এরপরে প্রশ্ন 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন 1 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 2-এর দাগের 1 কি বলা আছে, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো। এর হবে কটোপ্যাক্সি। কটোপ্যাক্সি। এরপরে প্রশ্ন, জাপুরে কার উপনদী, সেটা হবে ওরিনোকো নদীর। ওরিনোকো ওরিনোকো নদীর। এরপরে আমাজন অববাহিকার আয়তন কত, তাহলে আমাজন অববাহিকার কত যে আয়তন সেটা তোমরা লিখবে এত বর্গ কিমি। বর্গ কিমি। গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে, সেটা এখানে তোমাদের লিখবে। কোথায় সেটা লিখবে এখানে, যে সেলভা অরণ্যে। সেলভা অরণ্যে। এরপরে সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু, একে পশ্চিম থেকে পূর্ব দিকে। পশ্চিম থেকে পূর্ব দিকে। 6-এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে এখানে, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি, সেটা হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এরপরে প্রশ্ন, সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত, সেটা লিখবে 20,000 ফুট। 20,000 ফুট। মেঘের জলকণার ব্যাস কত, মেঘের জলকণার ব্যাস কত, লিখবে 0.02 মিলিমিটার বা 2 মিমি। এরপরের প্রশ্ন, শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি, লিখবে ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু।
এরপরে যে প্রশ্ন আছে, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমির নাম কি? লিখবে আর্জেন্টিনা। 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 এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে প্রথম প্রশ্ন আছে, বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে সেটা লিখবে। মেরুবায়ু শীতল কেন? লিখবে মেরুবায়ু মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পৃথিবীর এই দুই মেরুদেশীয় অংশে সূর্যরশ্মি সারা বছরই অত্যন্ত তীর্যকভাবে পড়ায়। উষ্ণতা প্রায় হিমাঙ্কের নিচে থাকে। এই শীতল অঞ্চল থেকে মেরুবায়ু প্রবাহিত হওয়ায় এই বায়ু অত্যন্ত শীতল হয়। এরপরে 3-এর দাগের প্রশ্নে বলা আছে, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত। এখানে স্পেলিং ঠিক করে নিও এটা, সেটা লিখবে। এরপরে এক্সটেনশিয়া কি সেটা লিখবে অবধি। এরপরে 4-এর দাগে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন? তাহলে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন বা নিয়ত বায়ুর স্থান পরিবর্তন সেটা পয়েন্ট করে কারণ লিখবে, প্রভাব এ অবধি লিখে দেবে। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে কি দেখো, সেটা হচ্ছে 2-এর দাগের প্রশ্ন, সেটা নাতিশীতোষ্ণ। স্পেলিং ঠিক করবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির কারণ কি? অবস্থান, বৈশিষ্ট্য, বিস্তার, গতিবেগ এগুলো পয়েন্ট করে করবে। এরপরে কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। তাহলে কিউমুলোনিম্বাস মেঘ, তার বৈশিষ্ট্য লিখবে, এই মেঘ অত্যন্ত ঘন ও গভীর প্রকৃতির, এটি ধূসর কালো কিংবা ঘন কালো প্রকৃতির। এই মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থান করে, তবে এর আকৃতি ও উচ্চতা একটি বিশালাকৃতির পর্বতের মতো। তলদেশ প্রায় সমতল কিন্তু উপরিভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দৃষ্টিগোচর হয়। প্রচণ্ড বজ্রপাত ঘটানোর জন্য এই মেঘের অপর নাম বজ্রমেঘ। প্রভাব লিখবে, এই মেঘ থেকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরের যে প্রশ্ন আছে দেখো 5-এর দাগের, সেখানে কি বলা হয়েছে, সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো। তাহলে বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে এখানে সেলভা অরণ্যের তোমরা বৈশিষ্ট্যগুলো লিখে দেবে। এখানে একটা বৈশিষ্ট্য, দুটো, 3, 4, 5, 6, 7 এবং 8টা বৈশিষ্ট্য লেখা আছে, তোমরা লিখবে বেশি করে, কারণ এগুলো 3 নম্বর করে দেওয়া হয়েছে প্রশ্নমান। এরপরে প্রশ্ন, দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি, সেটা তোমরা এফ দিয়ে লিখে দেবে। এরপরে 3-এর দাগের প্রশ্নে কি বলা আছে, পম্পাসের কৃষিকাজ, এখানে বলা আছে পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানো? তার কৃষি পদ্ধতি, বিস্তীর্ণ সমতল ভূমি, নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু এবং এরপরে উর্বর মৃত্তিকা, জলসেচ, মিশ্র কৃষি ব্যবস্থা, উন্নত প্রযুক্তি এবং উৎপন্ন ফসল, সেটা লিখবে অবধি। এরপরে 6-এর দাগের বলা হয়েছে, পৃথিবীর যে কোনো 3টি, 5 নম্বর করে দেওয়া আছে, দুটো প্রশ্ন, একটা উত্তর দিতে হবে। কি বলা হয়েছে, আচ্ছা এখানে দুবার টাইপ হয়ে গেছে, এটা কি বলা হয়েছে, পৃথিবীর যে কোনো 3টি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করো। সংজ্ঞা লিখবে, তার সৃষ্টির কারণ, শ্রেণীবিভাগ এবং সমুদ্র বায়ু, তার উৎপত্তি, গতি লিখবে। তারপরে স্থলবায়ু, উৎপত্তি, গতিবেগ, বায়ু প্রকৃতি, প্রভাব। তারপর মৌসুমী বায়ু লিখে এ অবধি লিখে দেবে 3টে সম্পর্কে। পরে 2-এর দাগে বলা হয়েছে, চিত্রসহ পরিচালন ও ঘনবাদ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। তাহলে পরিচালন, বৃষ্টিপাতের সংজ্ঞা, সৃষ্টির প্রভাব, সৃষ্টির পরিবেশ, পদ্ধতি, বৈশিষ্ট্য, উদাহরণ দেবে। তারপর ঘূর্ণবাদ বৃষ্টিপাত, সংজ্ঞা, সৃষ্টির পদ্ধতি, ক্রান্তীয় এবং দেখো, ঘূর্ণবৃষ্টি মূলত দুইভাবে সৃষ্টি হয়, ক্রান্তীয় ঘূর্ণবাদ, তার উদাহরণ দেবে। এবং নাতিশীতোষ্ণ, এটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি, এটা লিখবে, স্পেলিংটা ঠিক করে নিও। এরপরে উদাহরণ দেবে এবং 7 দাগের প্রশ্নে নিজের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। তার ভূপ্রকৃতি সম্পর্কে লিখবে, নদ নদী সম্পর্কে লিখবে, জলবায়ু সম্পর্কে তার উষ্ণতা, বৃষ্টিপাত, স্থানীয় বায়ু প্রবাহ ও তুহিন এবং এরপরে মৃত্তিকা সম্পর্কে লিখবে, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে অব্দি লিখে দেবে। এরপর 2-এর থেকে বলা আছে, সেটা বলা আছে কি, যে দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং পম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখো। তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চল, পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গ, আগ্নেয়গিরি, পাদদেশ, মালভূমি, হ্রদ, গিরিপথ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপর পম্পাস সমভূমির বৈশিষ্ট্য লিখবে, ভূপ্রকৃতি, নদ নদী এত অব্দি লিখে দেবে।
তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল ভূগোলের 1 নম্বর স্কুলের সেকেন্ড সামিটের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।